কুতুবের আকীদা, কুতুব যে পৃথিবী পরিচালনা করে কুতুব আছে, এটাও শিরকি কুফরি আকীদা। কুতুবের অস্তিত্ব কোরআন হাদিসে কোনো জায়গায় নেই, এটা শুধু আমাদের এই উপমহাদেশে পাওয়া যায় কুতুবের অস্তিত্ব। যে অমুক কুতুবুল আলম, অমুক কুতুবের আব্বানি, অমুক আপনার এই বাংলার কুতুব, অমুক হইল কুতুবদের মিটিংয়ে গেছে আফ্রিকা জঙ্গলে, অমুক ছিল এই কুতুব, এই সব অস্তিত্ব এই অঞ্চলে পাওয়া যায়, কিন্তু কোরআনে কারিমে কোনো হাদিসে কুতুবের কোনো অস্তিত্ব নেই। বরং এই কুতুবের আকীদা এমন শিরকি আকীদা যেটা আরবের মুশরিকরাও এই আকীদা পোষণ করতো না। মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, ওয়ামান ইউদাব্বিরুল আমর, বলো দেখি আসমান জমিন কে পরিচালনা করে? মুশরিকেরা উত্তর দিচ্ছে, সাইয়াকুলুনা আল্লাহ, একমাত্র আল্লাহ সবকিছু পরিচালনা করে। আর এই জমানার মুসলমান নামদারি মুশরিক বিশ্বাস করে বসে আছে যে আল্লাহ একা পরিচালনা করে না, আল্লাহর এই পৃথিবী পরিচালনার জন্য আল্লাহ কিছু কুতুব রাখছে, কিছু গাউস রাখছে, কিছু আবদাল রাখছে, কিছু আওতাদ রাখছে। এইভাবে আল্লাহর একটা প্রশাসনিক আপনার ব্যবস্থাপনা আছে। কত বড় মারাত্মক শিরকি এবং কুফরি আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বিশ্ব পরিচালনার জন্য কোনো মানুষের, কোনো জিনের, কোনো ফেরেশতার কারো থেকে কোনো ধরনের ক্ষমতা আল্লাহ কাউকেই দেন না। ফেরেশতাদেরকে আল্লাহ পাক নির্দিষ্ট কাজের জন্য নিয়োগ দিয়ে রাখছেন, কিন্তু কোনো ক্ষমতা দেন নাই। ফেরেশতাদেরও কোনো পৃথিবী পরিচালনার কোনো ক্ষমতা নাই। আমার আপনার রূহ কবজ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু এক সেকেন্ড, এক মুহূর্ত আগে তার রূহ কবজ করার ক্ষমতা ওই ফেরেশতার নাই। এবং দেখেন, যার যেখানে রূহ কবজ করা নির্দিষ্ট, তিনি ওখানেই ওই সময় বসে থাকেন। প্রত্যেকের দায়িত্ব দেওয়া আছে, কিন্তু তার কোনো ক্ষমতা নাই। মানুষকে আল্লাহ কোনো দায়িত্বও দেন নাই, কোনো ক্ষমতাও দেন নাই। যদি কেউ বিশ্বাস করে আল্লাহ কুতুব রাখছে, গাউস রাখছে, এরা পৃথিবীর এই পরিচালনা করে, এরা অনেক ক্ষমতার অধিকারী, এরা চাইলে দিতে পারে, তাহলে এটার নাম হলো শিরকি আকীদা, কুফরি আকীদা।